আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ব্রেকিং নিউজ, সন্ধ্যা 4টার খবর এ হলো যে আমরা যে বিশ্ববাসী আমরা যে যুদ্ধ দেখেছি, এই যুদ্ধের বিষয় নিয়ে একটু কথা বলবো। গুরুত্বপূর্ণ কথা, যা না বললেই নয়। দেখেছি যে আমেরিকা যুদ্ধ করে, আমেরিকা ইরানে বোমা হামলা করে যে ক্ষতি আমেরিকার হয়েছে, এই ক্ষতি এখন আমেরিকা বুঝতে পারছে যে আমি যেই কারণে ইরানের উপরে আমি হামলা করছি, ক্ষতিটা পোষায় নেবার জন্য বা পারমাণবিক অস্ত্র যে বানানোর যে পাউডার, যে মেডিসিন নষ্ট করবার জন্য, এটা সে করতে পারে নাই। অতএব আমেরিকা ব্যর্থ এই যুদ্ধতে। তত ইরান কিন্তু বিজয় লাভ করছে, কারণ ইরান এখন শক্তিশালী একটি দেশ। আমরা এশিয়া মহাদেশের মধ্যে যা গণনার মধ্যে আসে এক ইরান কিন্তু একাই বলছে কয়েকটি রাষ্ট্রের সাথে সে একাই যুদ্ধ করে যাবে, কিন্তু মহানায়ক ইরান, সবাই মানতে হবে। আর বিশেষ করে এই যে ইসরায়েল যে বোমা হামলাটি করছে, অনেকটি প্রতিরোধ করছে, মানে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যে ইসরায়েলের উপরে যে হামলাটি হয়েছে, ইসরায়েল কিন্তু নিম্নস্তে দেখবেন যে অনেক ক্ষয়ক্ষতি শিকার হয়েছে। মানে বিশ্ব মানচিত্রের মধ্যে যদি আর কয়দিন যাইতো, 7 সপ্তাহের যুদ্ধ করতো ইরান, তাইলে কিন্তু ইসরায়েল মানে বিশ্ব মানচিত্র থেকে মুছে যেত। কিন্তু আমরা মুসলমান, আমরা মানে সমঝোতা পছন্দ করি বেশি। কেননা আমরা চাই না যে আরেকটা রাষ্ট্রকে ক্ষয়ক্ষতি করে দিই বা উড়িয়ে দিই। কিন্তু ইসরায়েল যে মর্মতা করছে ফিলিস্তিনের উপর, এমন মর্মতা ওয়ার্ল্ড বিশ্ব জানেন। কিন্তু এখন একটা কথা, যে ক্ষতি হয়েছে আমেরিকার, এই ক্ষতি দিয়া বাংলাদেশের 4টা পদ্মা সেতু করা যেত, 4টা পদ্মা সেতু হতো। আমেরিকা না বুঝে ফট করে একটা হামলা করে ধুয়ে দেয়, এটা ঠিক না। কারণ তাদের কাছে শক্তি আছে, তাদের কাছে অস্ত্র আছে। কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে যে ইরানের উপরে হামলাটি করছে, এটা হয় নাই। জাতিসংঘের কাছে আমরা একটা অনুরোধ থাকবো যে 100 তেল বেচা 100 নুন বেচা তা হবে না, নীতি ঠিক রাখতে হবে। হয় তুমি বিধর্মী, হয় ধর্মী। ঠিক আছে, এটাই এখানে রাখলাম। সামনে খবর আবার সন্ধ্যা 7টা 8টা বাজে দেখা হবে। আল্লাহ হাফেজ।